বাজে ঘড়িতে এখন 6:30। অনেক লেট, অনেক লেট। মুক্তিপাড়া ঘাটে রয়েছি। এবারে রুটটা একটু অন্যরকম। কিন্তু গ্যাংটকে আমি ঢুকতে পারিনি। কালকে এত বৃষ্টি পুরো ভিজে গেছি। 40-42 কিলোমিটার আছে এখান থেকে গ্যাংটক। 40 কিলোমিটার। ये कौन सा मार्केट है? লাল বাজার। দামটাও মোটামুটি বার্গেনিং করতে পারলে ভালো, বার্গেনিং না করতে পারলে দাম অনেকটা বেশি বলে। সো গুড মর্নিং, গুড মর্নিং। বেরিয়ে পড়েছি আবার নতুন কোনো একটা জায়গার যাওয়ার জন্য। বাজে ঘড়িতে এখন 6:30। অনেক লেট। অ্যাকচুয়ালি গতকাল প্রচণ্ড বৃষ্টি হয় এখানে, তো সেই কারণে রাতে আর বেরোতে পারেনি। সেই জন্য সকালেই বেরিয়েছি, মোটামুটি 6টার সময় বাড়িতে বেরিয়েছি। এই জাস্ট গুপ্তিপাড়া ঢুকবো। আজকে একটা নতুন রুট হয়ে যাব, নবদ্বীপ হয়ে যাব না ভাবছি। এদিকে গুপ্তিপাড়া থেকে ফেরিঘাট আছে, ফেরিঘাট পার হয়ে দেন শান্তিপুরের যে 34 আছে 34টা ধরবো। তো দেখি কখন পৌঁছায়, কত দূর পৌঁছায় কিছু জানি না। কতটা কী হয় বুঝতে পারছি না। ওয়েদারও খুব একটা ভালো না। অনেকদিন ধরেই ভাবছিলাম বেরোবো, ছুটিটা ছিল না। ছুটিটা সাডেনলি ছুটি বলাটা ভুল, ছুটিটা পেয়ে গেলাম তাই বেরিয়ে গেলাম। ওয়েদার খুব একটা ভালো না, চারিদিকে মেঘ। তো এখনও ডিসাইড করিনি আজকে কোন পর্যন্ত যাব, কিছু বুঝতে পারছি না। আগে দেখা যাক, তারপর চিন্তা ভাবনা মাথায় নেব। হ্যাঁ, এবার আমরা সোজা যাব না, অন্যবার সোজা চলে যাই। এবার এই ডান দিকে নিয়ে নেব। এটা হলো গুপ্তিপাড়া ঘাটের রাস্তা। ওটা সোজা চলে গেলে কালনা নবদ্বীপে চলে যাচ্ছে। তো এবার একটু অন্য রুট হয়ে যাচ্ছি। দেখি, এই রুটে কোনো দিন যাইনি আমি। এমনি শান্তিপুর অনেকবারই গেছি, কিন্তু নর্থ বেঙ্গল দিয়ে কোনো দিন এই রুটে যাইনি। গুপ্তিপাড়া ঘাটে রয়েছি। এবারে রুটটা একটু অন্যরকম, অন্যবার তো অন্য দিক দিয়ে যাই। দেখাচ্ছি ব্যাক সাইড। আজকে কখন পৌঁছাবো জানি না, দেখা যাক। হ্যালো। বিভৎস জ্যাম রয়েছে, আমরা এখনো বহরমপুর বাইপাস ক্রস করিনি। বহরমপুর বাইপাসের এখনো অনেকটাই দূরে আছি। বিভৎস জ্যাম রয়েছে আজকে রাস্তায়। তো জ্যাম কি আর বলবো, তো সময় লাগছে। তাও তো বাইক বলে রক্ষা, যদি 4 চাকা হয়তো খুব সমস্যা হয়ে যেত। এখানেই 8:30 বেজে গেল।
কখন পৌঁছাবো কিছু বুঝতে পারছি না। আজকে কত দূরই বা পৌঁছাবো সেটাও বোঝা যাচ্ছে না। আপাতত এইটুকু আপডেট। in audio. মর্নিং। ঘড়িতে 7টা। আজকে টাইম তো বললাম 7টা। ডেট হলো 2 তারিখ। আমরা কালকে সকালবেলা বেরিয়েছিলাম 6টার সময় বাড়ি থেকে। অ্যাকচুয়ালি আমাদের আগের দিন বেরোনোর কথা ছিল, যেদিন আমরা বেরোতে পারিনি বৃষ্টির জন্য। কালকেও আমি বেরিয়ে গেছিলাম, ঠিক করেছিলাম গ্যাংটকে ঢুকবো, টার্গেট সেরামই ছিল, কিন্তু গ্যাংটকে আমি ঢুকতে পারিনি। কালকে এত বৃষ্টি পুরো ভিজে গেছি, সব ভিজে গেছে। রাইডিং জ্যাকেট, প্যান্ট, জুতো ফুতো সব ভিজে গেছে। প্রচণ্ড বৃষ্টি, শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি গেছি। আমরা এই সেবকের কাছেই রয়েছি, মানে সেবকের কাছেই না, সেবকেই রয়েছি। এখানেই আজকের দিনটা মানে কালকের দিনটা ছিলাম, কালকের রাতটা। আজকে বেরিয়ে যাব। তো প্ল্যান সব এদিক ওদিক হয়ে গেল, মানে যেরমভাবে ক্যালকুলেশন করেছিলাম যে করব, সেটা হয়ে উঠলো না। দেখি সামনে কতটা কি করতে পারি, আমি জানি না কি হবে না হবে। আপাতত আজকে গ্যাংটক পর্যন্ত যাব, এটুকুই প্ল্যান রয়েছে। আমি দেখাচ্ছি জায়গা। এইখানে আছি আমরা আপাতত। এই হলো ওয়েদার কন্ডিশন। বৃষ্টি এখনও হচ্ছে, টিপটিপ করে পড়ে যাচ্ছে কন্টিনিউ। তো আমরা বেরিয়ে গেলাম। এই হোটেলে ছিলাম, ডিংজং হোটেল। না চলো। জয় ভোলেনাথ, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। চলো। বৃষ্টির মধ্যে বাইক চালানোর এক্সপিরিয়েন্স একটু অন্যরকম। নর্মাল ডেতে অন্যরকম, বৃষ্টি পড়লে আর এক রকম। আমার একটু বৃষ্টির মধ্যে বাইক চালাতে প্রবলেমই হয়, ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ট্রিপে বেরোলে তো অত কিছু দেখলে হবে না। স্পেসিফিকলি বাইক ট্রিপে বৃষ্টি হলে এরকমই হবে। তবে গতকাল রাতে যেরকম বৃষ্টি হয়েছিল বীভৎস, এটা তো সামান্য হালকা হচ্ছে, ডিজেলিং ঠিক আছে, এটুকু নেওয়া যায়, কিন্তু গতকালে মানে এতটাই বৃষ্টি হয়েছে, মানে নিতে পারিনি। আর কি বলবো, পুরো ভিজে গেছিলাম। আর কি বলবো, মানে খুব প্রবলেম হয়েছে। ওয়েদার বৃষ্টির ওয়েদার। এখানে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে। এই তিস্তা নদী আর মোটামুটি 2 মাস পরে এর আরও বেড়ে যাবে প্রকোপ। এখন তো অনেকটা শান্ত রয়েছে। গ্যাংটক 40 কিলোমিটার। 40 কিলোমিটার আমাদের গন্তব্য গ্যাংটক। 40 কিলোমিটার, 12টা 20, 1:30 তো বাজবে। 1:30 পৌনে 2, হয়তো 2টোর মধ্যে ঢুকে যাবো আশা করছি। আমি যখন এসেছিলাম এর আগে 2022-এ, তখন এই ব্রিজটা ছিল না, এবার এই ব্রিজটা হয়েছে। ফেরার সময় আমরা এদিক দিয়ে ফিরবো, যাওয়ার সময় এদিক দিয়ে সিকিম। আমরা চলে এসেছি, মোটামুটি আর 40-42 কিলোমিটার আছে এখান থেকে গ্যাংটক। সিকিমে আমরা ঢুকবো, এখনও এন্টার করিনি। আর কিছুটা গেলেই পাবো সিকিমের মেন, কী বলবো ওটা, চেকপোস্ট যেটা আছে রংপো।
সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টি পড়ছে, এটাই। খুব সুন্দর ওয়েদার। আমি একবার চারিদিকের ভিউটা দেখাচ্ছি। ওয়েদার খুব সুন্দর, কিন্তু ভালো লাগছে। তেমন আবার বৃষ্টির মধ্যে একটু বাইক চালাতে প্রবলেমও হচ্ছে, বাট ঠিক আছে, দেখাচ্ছি। সুন্দর সুন্দর, খুব সুন্দর ওয়েদার। লাভলি লাগছে কিন্তু। এই ব্রিজটা আগে ছিল না, আমি যখন এসেছিলাম 2022-এ, তখন এটা ছিল না। এবার দেখতে পাচ্ছি ব্রিজটা এখানে রয়েছে, সুন্দর লাগে। ঠিক আছে, দেখি ঢুকি একবারে হোটেলে ঢুকে আমি আবার ক্যামেরার সামনে আসবো। তার আগে দেখছি যদি পারি তো ক্যামেরা অন করব যখন চেকপোস্ট ক্রস করবো তখন। টাটা। এই টাটা বলে দাও। হাই। টাটা বলতে বললাম, হয় বললে। টাটা টাটা। জায়গাগুলো দেখে মনে পড়ে যাচ্ছে যখন এসেছিলাম। আমরা যাওয়ার দিন যখন নর্থ সিকিম যাই, তখন এইখানটা দিয়েই গেছিলাম। ফেরার সময় এখান দিয়েই ফিরেছিলাম, রাত হয়ে গেছিলো ফেরার দিন। তখন আমরা ডাইরেক্ট লাচুং থেকে শিলিগুড়ি গেছিলাম। এই রাস্তাতেই রাত্রিবেলা গেছিলাম আমরা। মনে পড়ে যাচ্ছে, স্মৃতিচারণ। চেঞ্জ হয়ে গেছে। আগে যে ব্রিজটা দেখলাম, যেখানে ওয়েলকাম টু সিকিম লেখা ছিল, আগে ওটা ছিল না। আমরা সামথিং এরম জায়গাতেই হয়তো ব্রেকফাস্ট করেছিলাম। একটু চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না জায়গাটা। আমি আর প্রকাশ ছিলাম, আমরা দুজনাতেই নর্থ সিকিম গেছিলাম। আমরা দুজনা মিলে, ওটাও সাডেনলি প্ল্যানই ছিল, আমরা দুজনা মিলে বেরিয়ে গেছিলাম। খুব মজা করেছিলাম। ওটার ভিডিওটাও আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি দিয়েছিলাম। In audio. আর ওটা সেই সময় আমি তো অত ভালো করে হয়তো ব্লগিং করতাম না, সাউন্ড হয়তো ওইভাবে নেই। আমি ভয়েস ওভার করে একটা ছোটো করে ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছিলাম, নর্থ সিকিম In জার্নি। audio. গুড আফটারনুন। আজকে কত তারিখ যেন? আজকে 2 তারিখ। দোসরা মে 2026। গ্যাংটকে ম্যাল রোড। আপাতত আজকে যেহেতু স্যাটারডে, তো উইকেন্ডে ম্যাল রোড টোটালি বন্ধ থাকে মার্কেট। এসেছিলাম, অনেকগুলো কাজও ছিল, কিন্তু কোনো কাজই আজকে কমপ্লিট হবে না, কারণ সব দোকানই বন্ধ। চলো। In audio. ये कौन सा मार्केट है? लाल बाजार। लाल बाजार का, लाल बाजार এটা সবজি মার্কেট। এটা আলু, সেই আলু এইগুলো বাবা খেতে ভালোবাসে। ঠিক আছে, নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো, দাঁড়াও আমি জিজ্ঞেস করছি আগে, ওদিক থেকে দেখে আসি। লালবাজারের ভেজিটেবল মার্কেট, এখানে সব কিছুই পাওয়া যায়। ফল, গ্রোসারিতেও সব কিছু পাওয়া যায়। গ্রোসারির চাল ডাল,
সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায়। এটা মার্কেট, আমরা এখানে এসেছিলাম। এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি, ভেজিটেবল, ফ্রুট, যে কোনো যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। দামটাও মোটামুটি বার্গেনিং করতে পারলে ভালো, বার্গেনিং না করতে পারলে দাম অনেকটা বেশি বলে। দেখি এবার একটু ম্যান রোডের উপর যাবো। একবার গেছিলাম, তখন কোনো ভিডিও করা হয়নি। ম্যান রোড হয়ে দেন তারপর যাব হোটেল। এখানে একটা ছোটো মার্কেট রয়েছে ফুটপাথের উপরে। এটা কানেক্ট করছে এমজি মার্গ ম্যালেটকে কানেক্ট করছে এটা।